বাংলাদেশের সব মানুষের জানাজায় এবং কবর হলেও শেখ হাসিনা আর কাউয়া কাদেরের কবর আর জানাজা বাংলার জমিনে করতে দেব না। হবে না এদেশে জানাজা, করতে দেব না এদেশে কবর। এদেশের মাটিতে কাউয়া কাদের আর শেখ হাসিনার কবর হবে না, হবে না, হতে দেব না। নারাই তকবীর। ওদিকটা কোন জায়গাতে দেশের ওদিক আর এক জায়গায় মাহফিল হচ্ছে নাই নাকি? দোকানদাররা মতো তারাই তো কইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ও ভাই, ও ভাই, ও ভাই, চিন্তা করুন, এই শেখ হাসিনার কারণে সেনাবাহিনীর 58 জন সেনা মারা গেল। এই শেখ হাসিনার কারণে জামাত নেতাদের ফাঁসিতে ঝুলতে হলো। এই শেখ হাসিনার কারণে এই বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়া 17 বছর বাইরে ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই শেখ হাসিনার কারণে এক কাপড়ে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে বের করে দেওয়া হয়েছিল। এই শেখ হাসিনার কারণ দিয়ে ব্যারিকেড দিয়ে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এই শেখ হাসিনার কারণে কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছিল। আজকে বিএনপির নেতা কর্মীরা ভুলে যায় কি করে এগুলো? এই শেখ হাসিনার কারণে জামাত নেতাদের ফাঁসি, এই শেখ হাসিনার কারণে আল্লামা সাঈদীর ফাঁসি, এই শেখ হাসিনার কারণে যোদ্ধাদের কি বলে 5ই আগস্টের এই 5ই আগস্টে ছাত্র জনতার সামনে 2000 মারা গেল। সুতরাং শেখ হাসিনার কবর বাংলার মাটিতে হবে না, হতে দেব না। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? 2 হাত তুলে দেখাই দেন তো, কারা কারা একমত? জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। আচ্ছা, আর কি একটু চালাবো না মোনাজাত করে দেব? আর একটু চালাবো না মোনাজাত করে দেব? ও ভাই, আজকে যদি সব আজ ফুরি যায় তাহলে 15 তারিখে কি ওয়াজ করবো? আমি তো সব ফুরি যাবেন ভাই। আজকে 15 তারিখের মাহফিল হলো কোন জায়গায়? কুঠুর বাড়ি। কুঠুর বাড়ি 15 তারিখ কুঠুর বাড়ি পশ্চিমপাড়া জান্নাত বাগ হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে 15 জানুয়ারি মাহফিল হবে। কুঠুর বাড়ি চেনেন তো আপনারা? চেনেন তো আপনারা? একটা জিনিস মনে করবেন, জিহাদি একই ওয়াজ সব জায়গায় করে না। এখান থেকে কয়েকদিন আগে একটা ওয়াজ করে গেছি না ভাই পাশে নেপালতলি, সেই ওয়াজ আর এই ওয়াজ কি এক? আবার আজকে যে ওয়াজ হচ্ছে এটা আমি নোট করে রাখবো, এই ওয়াজ আর ওই কুঠুর বাড়ির ওয়াজ যেন এক না হয়। সুতরাং আজকের ওয়াজটা এখানে শেষ করতে আর মাত্র ঘড়ি ধরে 15টা মিনিট ভিক্ষা দেবেন আপনারা। 15টা মিনিট ভিক্ষা দেবেন আপনারা। যখন কালেকশন করেছিলাম কিছু লোক চলে গেছিল, কিন্তু আপনাদের ধন্যবাদ, এই এলাকার মানুষদের ধন্যবাদ, তারা আবার পেশাব করে চলে আইছে। আল্লাহ যেন কবুল করে। আমার ভাইয়েরা, কয় বস্তার টাকার বিনিময়ে হুজুর ভাড়া? এই তো অজমুখস্থ আছে, এই জন্য ধন্যবাদ। নির্ধারিত দিন চলে আসবে, সাদা কাগজে চিঠি লিখলো, শুধু আপনি থাকতে পারবেন, আর কেউ। এটাকে গণতন্ত্র না স্বৈরতন্ত্র? জোরে বলেন, গণতন্ত্র না স্বৈরতন্ত্র? আল্লামা সাঈদীর কোর্টে একজন সাক্ষী দিতে এসেছিলেন হিন্দু মানুষ, শুকরঞ্জন বালি। তারে তুলে নিয়ে কোন জায়গায় দিয়ে আসলো? ভারতে দিয়ে আসলো। সুতরাং নিজেদের সাক্ষী দেওয়ার সুযোগ হলো, আর শুকরঞ্জন বালির সাক্ষী দেওয়া হলো না। এটা দেশের গণতন্ত্র নয়, এটাই হলো স্বৈরতন্ত্র। আল্লাহ রসুল এবার চিঠি পড়তে পারতেন না। নবীজি কি পড়তে পারতেন? ওমরকে বলা হলো, ওমর চিঠিটা পড়ো তো। ওমর চিঠি পড়ে 2 চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার মনে হয় আপনার আর বাঁচানো গেল না। কয় কেন? কয় এই চিঠি দিলে কাজ, ওরা থাকবে 50,000 আর আপনি থাকবেন একা। সভাপতি, সেক্রেটারি ওদের, কেশিয়ার ওদের, বক্তা ওদের, শ্রোতা ওদের, মাইক ওদের, আইন ওদের, বিচার ওদের, রায় ওদের, শুধু আপনি একা। নবী বলেন, আমার চোখের পানি মোছো তো, সবসময় কান্নাকাটি করলে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান, কালেমার দাওয়াত কার কাছে শুনবো? কয় চলে যাবে না, তোমার আমার পক্ষে আল্লাহ আছে না? তো বললো, আছে তো। তাই যদি থাকে তাহলে তুমি কান্দো কেন? হযরত ওমর চোখের পানি মুছলেন। নবী বললেন, কয়জন মুসলমান আমরা? হযরত ওমর বললেন, সব মিলে গুনে 40 জন পুরুষ। কয় 40 জনকে ডাকো। 40 জন নবীর সামনে আসলেন। নবী বললেন, আগামীকাল বহস করার জন্য মদিনার থেকে একটা হুজুর আসছে, যে তিনি আমার সঙ্গে বহস করবে। তোমরা 40 জন মুসলমান 50,000 মুসলমানের 50,000 কাফেরের ভিতরে যেয়ে বসে থাকবা। যদি দেখো আমাদের বিরুদ্ধে একতরফা রায় হচ্ছে,
ওই 20টা জায়গা থেকে 40 জন লোক দাঁড়িয়ে বলবা একতরফা আইন মানি না। একতরফা আইন মানি না। আচ্ছা, এখান থেকে 10 জন লোক যদি বলে হুজুর চালিয়ে যান, আপনার পক্ষে আমরা আছি, তাহলে স্টেজে যারা আছে তারা মনে করবে সব হুজুরির লোক। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ নবী হিকমত অবলম্বন করে দিলেন, যাও। পরের দিন 40 জন লোক 20টা জায়গায় ভাগ হয়ে ভিতরে যেয়ে বসলো। 50,000 লিটল বাহিনী শুধু বলতে হই হই রই রই, মোহাম্মদ গেল কই। এমত অবস্থায় মন শুরু হয়ে গেল। সভাপতি সোনার চেয়ারে, বক্তার উপর চেয়ারে, আর সভাপতি সোনার চেয়ারে বসে গেছে। আলোচনা শুরু হয়ে গেছে। ওই কাব ইবনে মালিক বড় হুজুর, তিনি মদিনার থেকে অনেকগুলো গাড়ি ঘোড়া নিয়ে প্যাসেঞ্জার নিয়ে এসে গেছে। এসে টেবিলের পরে মাথা রেখে ঘুম পড়তেছে, আর মাঝে মাঝে বক্তার নেতাদের বক্তৃতা শুনতেছে। এবার যখন সকলের বক্তৃতা শেষ, আবু জেহেল ছিল সভাপতি, উনি যখন বক্তৃতা করতে দাঁড়াইছে, উনি দাঁড়াই বলতেছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, মোহাম্মদ কাজকে দাওয়াত করেছিলাম, মোহাম্মদ আমাদের ডাকে সাড়া দেয়নি, সুতরাং আগামীকাল মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, আমার আদালতে কোনো বিচার হবে না। এমন সময় আল্লাহ বললেন, নবী আর দেরি করা যায় না, এবার ময়দানে যাওয়া লাগবে। নবীজি মাথাটা রুমাল দিয়ে ঢেকে হাঁটি হাঁটি পা পা করে চাঁদের আলো আসতেছে। আবু জেহেল আবু সুফিয়ানের ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান দেখো তো কি আসতেছে। আবু সুফিয়ান বলে, আব্দুল বলে, এটা মোহাম্মদই আসতেছে। আবু জেহেল বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ এই যে 7 বস্তার টাকায় হুজুর ভাড়া করে নিয়েছি না, এ হুজুর আমার কাছে হুজুরের কাছে পারবে না, আমাদের মোহাম্মদের কাছে এ হুজুর পারবে না। এ হুজুর শুধু টাকার ধান্দায় ঘোরে, এ হুজুর জীবনেও পারবে না। হেলিকপ্টার আসলে কি হয়, ভিতরে কিচ্ছু নাই। ও ভাই, যেটা ভালো সেটা বোঝা যায় না ভাই, ভালো মন্দ বোঝা যায় না। আপনি নেতা, 2 নেতার সামনে দেখবেন, এক নেতার গা দিয়ে আতরের গন্ধ সুগন্ধ বাহির হচ্ছে, মোসাফা করলে হাসি মুখে যখন মোসাফা করবে কত ভালো লাগবে। আর এক নেতার সামনে দেখলি বিড়ের গন্ধ করবে, মনে হলো যেন গাজাটাই নিয়েই এসে। তাহলে ভালো মন্দ আমরা বুঝি না, বুঝি না। তাহলে সব জায়গায় ভালো মন্দ বুঝি, ভোটের সময় সিল মারার সময় এটা বোঝো না, তা তোমার সেই নেই হইলো কি করি। এত বোঝো, আর এই ভালো মন্দটা বুঝে নেতা নির্বাচন করতে পারো না। আমি চিন্তা করতেছি ছেলে মেয়েই হয় কি করি। আর তোমরা যুবক যারা বিয়ে করুনি, তারা যদি না বোঝো তো খবরদার যেন বিয়ে করিও না, কারণ তোমাকে ছেলে মেয়েই হবে না, তোমরা জায়গা টাকা খুঁজে পাবা না। এই জায়গা বোঝো না তো ও জায়গা বসবা কি করি তোমরা। সুতরাং ভালো মন্দ জাতি আমরা বুঝি না, বুঝি না। এই কথা বলেন, আমরা কি বুঝি না, বুঝি না? তাহলে বুঝি আমরা সত্যের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ, আগামীতে সত্যের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। কোন বাতিল চক্ষু দেখে আমরা কি ভয়তে পালিয়ে যাব না। এখন আবু জেহেল বলতে, না আসাই ভালো ছিল। এই সেই যখন গেছে, আচ্ছা দেখা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এসে বলতে, আসসালামু আলাইকুম। আবু জেহেল কাছে, ওয়ালাইকুম আসসালাম। বড় হুজুর তখন টেবিলের পর মাথা রেখে ঘুমাচ্ছে, কাট করে কাট মেরে, হুজুর। হুজুর লাফাই উঠেছে, কি বলছে, যার সঙ্গে বহস করতে আসছিলেন তিনি ওই লোক। সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ নবীকে আমি দেখলাম মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা, অবলোক নয়নে তাকালাম, উঠালাম। তাকাই আমার যেটা মনে হলো, আমি স্পষ্ট ভাবে বুঝলাম ইনি হলো শেষ জামানার পয়গম্বর। কাব ইবনে মালিক আইছে কয় বস্তায় চুক্তি, কিন্তু প্রথম দেখি তিনি বুঝলেন ইনি হলো শেষ জামানার পয়গম্বর। কিন্তু টাকা নিতে হবে, এই জন্য তিনি স্বীকার করতেছেন না। তিনি বললেন, নেতা চিন্তার কোনো কারণ নেই, এই নবীর ঠকাতে আমার মোটেও দেরি লাগবে না, মানে মুখ বন্ধ করবে না। এবার আল্লাহ নবী বললেন, ভাই আসসালামু আলাইকুম। কাব ইবনে মালিক বলেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি নিচে থাকলে বেমানান দেখা যায়, আপনি দয়া করে আসুন, আমি যে চেয়ারে আছি তাতে একটু জায়গা করে নিয়ে আপনি আমার এক পাশে বসুন।
আবু জেহেল বলতে 7 বস্তা চুক্তি করে নিয়ে আসলাম ওই লোকের ঠকানোর জন্য, আর চেয়ারে বসাচ্ছে, ঘটনাটা কি? আবু সুফিয়ানের বলতেছে, ও হুজুর কাছে টাকা ফেরত চা। যে লোকের জন্য আমরা এই লোকের ভাড়া কিনে সেই লোকের বসাচ্ছে চেয়ারে, টাকা ফেরত চা। তা আবু সুফিয়ান বলতেছে, বুঝেছি আপনি পারবেন না, টাকাটা ফেরত দিয়ে আপনি ভদ্রলোক পানা বাড়ি যান। কাব ইবনে মালিক বলতেছে, আরে ভাই বসাই মাইকটা দেই, না তো বেমানান দেখা যাবে না, বসাই দিচ্ছি একসাথ। আবু সুফিয়ান বলে, যাক তাও ভালো, আচ্ছা বসা। বইছে। আপনি কি আল্লাহর নবী? প্রথম কথা বলতেছে, আপনি কি আল্লাহর নবী? আল্লাহ নবী বললেন, নবীরা কখনো নিজেকে নবুয়তের দাবিদার করে না। আমি আল্লাহর নবী নই, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েই পাঠিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাকে আল্লাহ শেষ নবী বানিয়ে পাঠিয়েছে। এবার কাব ইবনে মালিক বলতেছে, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি নদীতে ফেললে রাস্তা হয়ে যেত। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি দিয়ে সবকিছু করতে পারত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল আগুন পানি হয়ে গেছিল। আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, এই পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখানো যাবে কি? আপনি যদি নবী হন, একটা মুজিজা আপনারা আমারে দেখান, আমরা সেই মুজিজা দেখে বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। আবু জেহেল বলতেছে, 7 বস্তার হুজুর শোনো, মুহাম্মাদের কাছে প্রশ্ন করার আগে ভেবে চিন্তে প্রশ্ন করো, কারণ এ কিন্তু যারে যা বলে তাই হয়। মুহাম্মদ যারে যা বলে। কাব ইবনে মালিক বলতে, যেমন যেমন শুনবা তালি, আমি একদিন মাথায় ডালায় করে ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে বিক্রি করতে। মুহাম্মাদের সঙ্গে রাস্তায় দেখা। মুহাম্মদ জিজ্ঞেস করছে, চাচা আসসালামু আলাইকুম, ডালায় কি? তো আমি চিন্তা করলাম, এতিম মানুষ, মাও নেই বাপও নেই, যদি বলি ফল চাই বসতে পারে, তাই বললাম যে ডালায় পাথর। তো নবী বললেন, পাথর নিয়ে কোথায় যাচ্ছেন? কয় বাজারে বিক্রি করতে। নবী জিজ্ঞেস করলেন, বাজারে এখন পাথরও বিক্রি হয়? তা আমি বলেছিলাম হয়। তখন মুহাম্মদ দেখলাম টুপ 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 করে কি বলতেছে। আমি বললাম, মুহাম্মদ তুমি কি বলতে চাও? তো মুহাম্মদ বললেন, আমি দোয়া করতেছি, আল্লাহ আমার চাচা বলিছে ডালায় পাথর, তা তুমি দয়া করে ডালায় যা আছে পাথর বানাই দাও। কোন সূরা পাতে এক রাস্তাস কিছু বলিনি, বলো শুধু বললে আল্লাহ পাথর বানাই দাও। আমি বাজারে নিয়ে ডালা উপর করে দেখি সব পাথর। এ বলো সেই লোক, যা বলে তাই হয়। কাব ইবনে মালিক বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, দেখি মুজিজা দেখাইতে পারে কিনা। এই চাঁদটা, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় কয়, মালিক আজকে যদি কাফেরদের কাছে আমার হারায় দাও, আগামীকাল তোমার কোরআনের কথা বলার লোক কেউ থাকবে না, মক্কায় আযান বন্ধ হয়ে যাবে। দয়া করে তুমি মক্কার মানুষের কাছে আমার বেইজ্জতি করো না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, যারে যা বলবেন সে তাই শুনবে। আপনি চাঁদের কাছে হুকুম করেন, চাঁদ আপনার কথা শুনবে। আল্লাহ রাসূল এবার চাঁদের দিকে ইশারা করে বলতেছে, চাঁদ রে, যদি আমি আল্লাহর পয়গম্বর হই, তোরে যদি আল্লাহ নির্দেশ করে থাকে এই কাফেরদের মোকাবেলা করার জন্য আবু কুবাস পাহাড়ের পাদদেশে দ্বিখণ্ডিত হয়ে যা। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলা যতটুক দেরি লেগেছে, তার আগে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, পৃথিবীর ইতিহাস বলে 40 মিনিট চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পূর্ণিমার চাঁদ আমাবস্যা হয়েছিল। আল্লাহ পাক এইবার সূরা কমার নাজিল করতেছে। এখানেই নাজিল হবে, এইবার নাজিল হবে, এখনই নাজিল হবে। আল্লাহ বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী। এই মুহূর্তে এক্ষুনি চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। জাতি সাবধান হও,
অল্প কিছু দিনের ভিতরে কিয়ামত শুরু হবে। তাহলে সূরা কমর নাযিল হওয়ার প্রেক্ষাপট কি এতক্ষণ পরে বুঝতে পেরেছেন আপনারা? কয়টা আয়াত বলেছি? একটা। প্রশ্ন হয়েছে কয়টা? একটা। প্রশ্ন করবে কয়টা? তিনটা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, একটা হলো আধ্যাত্মিক। একটা কি? আরেকটা মারফত, আরেকটা কি? আধ্যাত্মিক। শরিয়াত যেটা দেখা যায় সেটাই শরিয়াত। চাঁদ দ্বিখণ্ডিত হচ্ছে, সবাই দেখতেছে, এইটা কি? শরিয়াত। এইবার হবে মারফত। যাব মারফতে? যাব। আর আর দুইটা প্রশ্ন আছে, দুইটা আয়াত বাকি আছে। এবার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদের আলোয় সমাবেশ চলছিল। যেই না চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, আলোর রাত কি হলো? অন্ধকার হয়ে গেল। না আর যাওয়া লাগবে না, এবার আমি ছেড়ে দেবেন, হয়ে গেছে। আলোর রাত অন্ধকার হয়ে গেছে, এখন আর কেউ কারোর মুখ দেখতে পায় না। সামনে আছে কয় হাজার কাফের। আবু জেহেলের লোক আছে কয় হাজার? 50,000 মুজাহিদ লাঠি নিয়ে, 50,000 কাফের সেনা লাঠি নিয়ে বইয়াছে মুহাম্মাদের দলের লোকের মারবে। যেই না অন্ধকার হয়ে গেছে, সেই 50,000 লোক লাঠি উঁচু করে বলতেছে, আবু জেহেল সাত জায়গায় লাগা। মজেজা দেখেন, এরা জায়গা পেলে না। আমরা চাঁদের আলো সমাবেশ করতেছি, চাঁদ নিয়ে মজেজা দেখে চাঁদ জায়গায় লাগা। নতুবা একটা করে বাড়ি দেব, তোর মাথা বাষ্ট করে ফেলো, তোর আবু জেহেলগিরি ছেড়ে দেব। আচ্ছা বলেন তো, এই 50,000 ছিল নবীজির পক্ষে না বিপক্ষে? আর আবু জেহেলের পক্ষে ছিল না। এখন যেই চাঁদ জায়গায় লাগাইতে পারতে না, সেই ওই 50,000 নেতার বিরুদ্ধে চলে গেছে। আবু জেহেল তখন বলতেছে, ভাতিজা গর্জন শুনতে চাও ভাতিজা? আমার ওরা কাল্লা ছাড়াই ফেলবে। তোমার দুটো পায়ে ধরি ভাতিজা, চাচার অসম্মান মানে তোমারই অসম্মান। পান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে পান্দে পড়িয়া বগা। জীবনেও টুহি পারে না, এখন ফান্দে পড়ি টুহি পারবো ওরা। জীবনেও সালাম দেয় না, ফান্দে পড়িয়ে সালাম দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সারা জীবন নবীর শত্রু আবু জাহেল, এখন যেই না বঞ্চন করেছে, সেই বলছে বাবা তুই আমারে পাস। ঠিক আছে তো? সব দিকে ঠিক চলবে। আমি এসে বিপদে পড়ে গেছে, কালকে রোজ আমার করতে দেবেন না আপনারা, দেখা যাক ইনশাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল মুহাম্মাদের পা জড়াই ধরেছে। মুহাম্মদ বলতেছে, না সাত জায়গা না সুগন থাক। না রে, না রে ভাতিজা, ওরা যদি আমার একটা করে চিমটি দেয় রে ভাতিজা, লাঠি টাঠি লাগবে না, আমার একটা করে চিমটি দিলেই শেষ ভাতিজা। তোর পায়ে তুই সাত জায়গায় লাগা, তুই লাগা ভাতিজা। আপনি মুসলমান হবেন তো? কই হব। আমি একবার দিব্যি কাবা ঘরের কসম খেয়ে বলতে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, আল্লাহ নেতা যখন তওবা করে ফিরে আসতে চায়, দয়া করে চারটা জায়গায় লাগাইয়া দাও। জিবরিল বললেন, দোয়া করার আগে ঠিক করে করেন। কয় দোয়া করতেছি, আমার ভাত চাচা আগে বাসু। এবার চার জায়গায় লেগে গেল। চাঁদ যখন দুই কাবু কুবাস পাহাড়ের পাদদেশে দুই দিক থেকে যখন চাঁদের দুইটা খণ্ড মাথা বের করে দিয়েছে, তখন 2 নম্বর আয়াত, ওয়াইয়ারাউ আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। সুবহানাল্লাহ বলেন। চাঁদের দুইটা অংশ যখন দুই দিক থেকে মাথা উঁচু করে দিয়েছে, তখন আল্লাহ নবী বলতেছে, ও আবু বকর, ওমর, ও আবু জেহেলের লোকেরা, দুই দিক থেকে তাকায়া দেখো, আল্লাহ পাক আমার হাতে কি সুন্দর মুজিজা দিয়েছে, আমার হাতে কি সুন্দর মুজিজা দিয়েছে। চাঁদ এখন জায়গায় লেগে যাচ্ছে, তোমরা দেখো। সবাই মিলে দেখতেছে, আর ওই 40 জন লোক বলতেছে, আমার নবী ঠিক, আমার নবী ঠিক, আমার নবী ঠিক। সাত জায়গায় লেগে গেল। আবু জেহেল হেরে গেল না জিতে গেল? হেরে গেল।
7 বস্তা টাকার হুজুরও কি করেছে, হেরে গেছে। এবার আবু জেহেল বলতেছে টাকা ফেলেন হুজুর, ফেলেন। কাব ইবনে মালিক বলতেছে প্রশ্ন করতে চাইলাম কয়টা, একটা প্রশ্ন হয়েছে, এখনো তো 2টো প্রশ্ন বাকি। আপনারা বরং 7 বস্তা টাকা রেডি করেন, 2 বস্তা দেখেন আর 5 বস্তা রেডি করেন। আবু জেহেল বলতে আমরা আমাদের আওদায় অটল, আপনি ঠকান। এবার কাব ইবনে মালিক বলতেছে প্রশ্ন হবে এবার মারুফতি। আগে হইল কি আর এবার হবে কি মারুফত, সেইটা কি প্রশ্ন? এবার কাব ইবনে মালিক বলতেছে বলুন তো আপনি যদি আল্লাহর নবী হন আমার ছেলে মেয়ে কয়জন? এটা কি প্রশ্ন? মারুফতি প্রশ্ন। আচ্ছা বগুড়ায় আমি কি আজকে নতুন আইছি? অনেকদিন আসি না ভাই। আমার ছেলে মেয়ে কয়জন বলেন তো, বলে শোনেন শোনেন শোনেন, আমি বলি আমি গত বছর পর্যন্ত বলেছি 3 জন, তাহলে তাই আছে কেন? আমি কি এখন বুড়ো হয়ে গেছি? তাহলে তাই আছে, আমার এবছর একটা হতে পারে না নাকি? তোমরা বুঝো না, তোমরাও একদিন হবাইরা, ঠিক? তোমরাই আমাদের আগের জীবনের কর্ণধার, তোমরা আছো তা আমরা আছি। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কি বলে, এই আমারে কেউ বুড়ো বুড়ো মনে করে না, আমি বলো বুড়ো যুবক। আচ্ছা বুড়ো আবার যুবক হয় কি করে আপনি বলেন ভাই? কাজে কর্মে আমি যুবক, আর বয়সে বুড়ো, আমি কিন্তু বুড়ো যুবক। কি রসের কথা, কি জাতিরকে উদ্বুদ্ধ করার কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম একদল ইমানদার লোক আগামী দিনে জাতীয় সংসদের সদস্য হয়ে যাক। আল্লাহ তুমি আমাদের দেখার তৌফিক দান করো, সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। এখন বলতেছে আমার ছেলে মেয়ে কয়জন? এখন নবী চিন্তা করলো যে এ হুজুর তো টাকাখোর হুজুর, যদি বলে 3 জন বলবে হয়নি, যদি বলি 2 জন তাও বলবে কি হয়নি, যদি বলি 1 জন তাও বলবে হয়নি, কারণ ও তো টাকার দরকার। গত বছর আমি এসে বলে গেছি আমার ছেলে মেয়ে কয়জন, আপনারা যদি বলেন হুজুর ছেলে মেয়ে আপনার 3 জন, গত বছর বলেছিলেন এবছর, আমি তখন বলবো যদি আমার ওইরকম ধান্দা থাকে তাহলে বলবো এবছর আরেকটা হইস। আচ্ছা ওটা তো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি বোঝানোর জন্য বলতে পারি, কথা বলেন ঠিক না বেঠিক? এখন কাব ইবনে মালিকের প্রশ্ন শুনে নবী চিন্তা করলেন এই হুজুর যেহেতু টাকা লোভী হুজুর, সেই হিসাবে এই হুজুরের সামনে বলতে গেলে এই হুজুরের দলের লোক যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসতে হবে, তাছাড়া হবে না। এবার নবী বলতেছে ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দেখো তো এই হুজুরের সঙ্গে 5 জন একানিষ্ঠ খাদেম এসেছিল, আর 140 জন ছিল তার পক্ষের সাপোর্টের দালাল। এই 5 জন দেখো কাবার চত্বরে গাঁজা টাইনতেছে। কে টাইনতেছে? এই লোকগুলোর আমার কাছে নিয়ে এসে ওদের আগে হেদায়েতের বাণী শোনাই, ওরা যদি কালেমাওয়ালা হয় আমি যা বলবো ওরা সত্য হলি সত্য স্বীকার করবে, তাছাড়া এই হুজুর সত্য মিথ্যা বোঝে না, কারণ এর দরকার শুধু টাকা। যাও ওদের কাছে যেয়ে, এইবার যেয়ে দেখে 5 জন গাঁজা টানতেছে, ওরে গাঁজা জোর। মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, মদিনায় যাবে কেমন? ওই সূত্রলে আর গাঁজা টানে। তুই গাঁজা ঘর, তুই মদিনায় যাবি কেন? গাঁজা ঘরের বাচ্চা। আপনাদের পাশে আছে মহাস্থান, এখন যাইয়ে দেখে, এখন যাইয়ে দেখে গাঁজার মেলা বইয়েছে, এখানে বসে টানতেছে, ওখানে বসে টানতেছে, টানাটানি করতেছে। আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করুক। তবে আমি একটা স্পষ্ট করে বলে যাই, শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি মহাস্থানের যিনি মুরব্বী শুয়ে আছেন, ইনি কিন্তু একনিষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ইনি একনিষ্ঠ একজন কি ছিল? কিন্তু এখন যেগুলো আছে এগুলো প্রায় সব গাঁজাখোর। ওখানে মসজিদ আছে, মসজিদে আমি নামাজ পড়েছি, ওখানে আমাদের লোক নামাজ পড়ায়, আমরা ওখানে যাই আসি, কিন্তু এই গাঁজাখোর ইসলাম পছন্দ করে না। এখন 5 জন গাঁজা টানতেছে। হযরত ওমর যেই বলতো আপনারা কি বড় হুজুরের লোক? জি, আমাদের হুজুর আপনাদের সালাম দিছে। আসার পরে নবী বলতেছে ভাই আপনারা কি কাব ইবনে মালিকের সঙ্গে আসছেন? জি। আপনাদের বাড়ি কি মদিনায়? জি। ওনার বাড়ির পাশে বাড়ি? জি।
ভাই উনি যখন তাওরাত জব্বুর ইনজিলে দাওয়াত দিতেন আপনাদের কাছে, তখন কি আপনারা মোহাম্মদ নামক কোন নবীর কথা শুনতেন? কয় হ্যাঁ, উনি তো নিজে ওয়াজ করতেন যে শেষে একজন নবী আসবে, তার নাম মোহাম্মদ। আচ্ছা, তিনি কোন কালেমার দাওয়াত দেবে? তখন ওই পাঁচজন বলতেছে তিনি কালেমার দাওয়াত দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তার বাবার নাম কি ওই তাওরাতে লেখা আছে? কয় আমরা জানি না, তো বাবার নাম শুনেছি আব্দুল্লাহ। আবু জেহেলের বলতেছে তাহলে আমার কথা তাওরাত জব্বুরে লেখা আছে, এটা কি আপনারা ঠিক পাইছেন? হ্যাঁ ঠিক পাইছি। কাব ইবনে মালিক বলতেছে এখন আপনার ছেলে মেয়ে কয়জন আমি বলবো, যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে এরা কিন্তু স্বীকার করবে আপনার কথাটা। আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে একটা। কয়টা? ওরা পাঁচজন যারা এই হুজুরির সঙ্গে এসে তারা বলছে ঠিক ঠিক ঠিক। বলতে গেল হুজুরি সব। এবার আবু জেহেল বলতেছে তাহলে আর অস্বীকার করি কি করে, সেটাও তো ঠিক। নবী বলতেছে ভাই আমার কথা কি ঠিক? কাব ইবনে মালিক বলতে ঠিক। আবু জেহেল বলতে টাকা ফেলেন হুজুর, সে দুই বস্তা কোন জায়গায়? কাব ইবনে মালিক বলতেছে এখন একটা প্রশ্ন বাকি আছে, আর আমার বাকি আছে আয়াত কয়টা? এখন একটা বাকি আছে। ওয়াকুলু সিহরুম মুস্তামির। আবু জেহেল সেদিন বলেছিল নবী এত বড় জাদুকর যে চাঁদেও জাদু করতে পারে। এবার কাব ইবনে মালিক বলতেছে আমার সর্বশেষ প্রশ্ন আর আপনার সর্বশেষ উত্তর। আমারও হয়ে গেছে, মাত্র ঘড়ি ধরে 3 মিনিট হয়ে গেছে আমার, আমিও শেষ করে দেব। আজকে সব কথা শুনতে পারেন নাই, কিছু কথা এখনো রেখে দিলাম। ওই কথাগুলো কয় তারিখই হবে? 15 তারিখে সবাই দল বল নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মাঝখানে কয়দিন ভ্রমণের ছুটি দিলাম, ওই দিন আবার শেষ কথা হবে। এরপরে হয়তো আর কথা হবে না, ওই দিন শেষ ঔষধ, শেষ ডোজ, শেষ নসিহত হবে। আগামী 12ই ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নেবার ডোজ। সবাই দলবল নিয়ে যুবকেরা তোমরা সবাই যাবা ইনশাল্লাহ। তোমরা আমার কলিজার মানিক, তোমরাই ঠিক তা আমি ঠিক, তোমাদের সঙ্গে আমরা আছি। সব যুবকেরা দাওয়াতি কাজ করে 15 তারিখের কুঠুর বাড়ি মাহফিলে যাবো ইনশাল্লাহ আমরা সবাই। ঠিক আছে তো? মা বোনদেরকে বলে গেলাম যাবেন ইনশাল্লাহ। হয়ে গেছে, এখন দোয়া করবো, দোয়ার জন্য প্রস্তুতি নেন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, আর আমি এই কথাটা শেষ করি, কথা বাদাই রাখবো না, আয়াতটাও শেষ করি। আমার ভাইয়েরা, এই যুবক ভাই, যুবক ভাই, ভাই 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 বাইরে ভাই, আপনি ওর আপন ভাই বসেন। এখন বলতেছে যে সামনে আমার দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল, এটাও ঠিক, দুটো প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে শোনেন, প্রশাসন চলবে, দেশ চলবে আমাদের কথায়, উন্নয়ন হবে আমাদের কথায়। সাতকানিয়া বিশেষ দলের একজন নেতা মুজিবুর রহমান এই কথাই বলেছে, এখনো ক্ষমতায় যায়নি। তার আগে যদি দেশ ওনাদের কথায় চলে, পুলিশ ওনাদের কথায় চলে, আইন ওনাদের কথায় চলে, আল্লাহ না করুক এরা যদি ক্ষমতায় যায়, আমার পায়খানা করতে হবে ওদের কথা মতো। ও ভাই, তাই বোঝা যায় না ভাই? এই জন্য আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কারোর কথায় উঠবো না, আমরা কারোর কথায় বসবো না, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবো ইনশাআল্লাহ। ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচন প্রভাব ফেলবে না। কে বলেছে প্রভাব ফেলবে না? একটু পরীক্ষায় যাইয়ে দেখো, ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বগুড়ার ছাত্র আছে না নাই? আমার সাতক্ষীরার ছাত্র আছে না নাই? কুষ্টিয়ার ছাত্র আছে না নাই? তাহলে সমস্ত দেশের ছাত্ররা ওখানে একসঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে। এই সিদ্ধান্ত সারা দেশে ছড়িয়ে পড়েছে, এবং আগামীতে ইনশাল্লাহ আমি কোরআন শপথ করে বলে গেলাম, যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। সেই কোরআনের দেশ গঠন করতে গেলে 150টা আসন লাগবে না? কয়টা? 151টা। আমরা সারা দেশের থেকে 150টা দেব ইনশাআল্লাহ। আমার সাতক্ষীরার থেকে আমি 4টে দেব কোরআনের জন্য। আপনারা এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? তাহলে সাদা কাগজে লিখে রাখুন, আগামী দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ।
আমরা কোরআনের দেশ একটা বারের জন্য হলে দেখতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক। যকসু নির্বাচনে ছাত্রছাত্রীরা কেন শিবিরকে বিজয়ী করলো? শিবিরকে বিজয়ী করার লজ্জায় মুখ দেখাতে পারছে না সাবেক ভিপি নুরুল হক নূর। শিবিরের ভোট 2019 সালে ডাকসুর ভিপি হয়। শিবিরের ভোটে 2019 সালে এই নুরুল হক নূর ভিপি হয়, আর এখন শিবির জয়লাভ করেছে, দেখতে পাচ্ছে না? ও ভাই, ওই শিবির জয়লাভ করার পরে একটা মহিলা নারায়ে তাকবীর দিয়েছিল, দেখেছেন আপনারা? ওই মহিলাটার নাম কি? শান্তা। ওই মহিলাটা নারায়ে তাকবীর দিতে যে কেঁদে ফেলেছিল বলে দেখেছেন আপনারা? কারণ এক সময় একটা ছাত্র সমাবেশে সে নারায়ে তাকবীর দেওয়ার কারণে তার মুখের থেকে মাইক কি করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেইখান থেকে সে প্রতিজ্ঞা করেছিল আমি এই যকসু নির্বাচনে একজন নেতৃত্ব দানকারী হব। সে যখন পাশ করেছে আবেগের বশবর্তী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে দিয়ে আমার ওই বোনটা কেঁদে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার ইজ্জত দিয়েছে, আমরাও আগামীতে নারায়ে তাকবীরের ইজ্জত দিয়েই রাস্তায় নামবো ইনশাআল্লাহ। কারা কারা নারায়ে তাকবীরকে টিকাই রাখতে চান দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীরের পক্ষে কারা? কারা নারায়ে তাকবীরের পক্ষে কারা? একটু হাত তুলে দেখান, জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ নারায়ে তাকবীরকে বিজয় দান করুক। আরো জোরে বলেন আমিন। শেষ প্রশ্ন হলো, আমি যখন আসতেছিলাম তখন আমার স্ত্রী অনেক দূর আসার পরে ঘন্টায় বাড়ি দিল। কিসে বাড়ি দিল? টিক 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 টিক। সবাই চলছে, আমি পিছন দিক তাকানোর পর আমার স্ত্রী আমার ইশারায় ডাকলো, স্বামী স্বামী স্বামী। আমি লোকদের বললাম তোমরা দাঁড়াও দেখি আমার গিন্নি কি বলে। আমি ঘরের ভিতরে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী চারিদিক থেকে দরজা জানলা সব বন্ধ করে দিল। এক জায়গা থেকে সূর্যের আলো ঢুকতেছিল, সেটাও একটা কাপড় দিয়ে বন্ধ করে দিল। ঘরটা ফুল অন্ধকার। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সঙ্গে পরকিয়া করতে চাও নাকি? কয় কেন? কয় তাহলে সব বন্ধ করো কেন? কয় গোপন কথা। সব দরজা জানলা বন্ধ করে স্বামীকে খাটের পরে শোয়াই দিল। আমার ওই কি বলে কাব ইবনে মালিক বলতেছে আমাকে খাটের পরে শোয়াই দিল। অন্যদিন আমি আমার স্ত্রীকে যে কোনো কায়দায় সলে বলে আগে উনি শোয় আমি পরে শুই, এখন আজকে আমাকে জোর করে শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে এবার আমার বুকের পরে চড়ে বসলো। চড়ে বসে আমার বুকের পরে মাথাটা রেখে আমার স্ত্রী বলতেছে তোমার কানটা কোন পাশে? কয় ডাইন পাশে একটা, বাম পাশে একটা। স্ত্রী বলতেছে কোন কানে ভালো শোনো? কয় ডাইন কানে ভালো শুনি। কয় তাহলে বাম দিকে কাজ দাও। আমাকে বাম দিকে কাজ করে দিল। ডান কানের পরে তার মুখটা রেখে ফিস ফিস করে একটা কথা বলেছিল, যেখানে দরজা জানলা বন্ধ, সূর্যের লাইট বন্ধ, ঘরে কোনো লোক নেই, আমি আর আমার স্ত্রী। বলুন তো আল্লাহর নবী সেই কথাটা কোন কথা? এইটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। এটা কি প্রশ্ন? এই জোরে বলেন, এটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। আচ্ছা বলেন তো, ওর স্ত্রী ঘরের দরজা জানলা বন্ধ করে ওর সঙ্গে কি বললো তা কেডা জানে? এমনকি লাইট দিয়েও দেখা যাবে না, তাইলে কেউ জানে? আল্লাহ নবী চিন্তা করলেন টাকার লোভ, এই জন্য অবাস্তব প্রশ্ন আমাকে করছে। তবে নবীজি বললেন কাব ইবনে মালিক, কাউকে ঠকানোর আগে নিজেকে চিন্তা করো, তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো। এবার তুমি বলো তো ও কাব ইবনে মালিক, তুমি একজন তাওরাত জবুর ইনজিলের হাফেজ, তুমি একজন বড় মাওলানা, তোমার আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে, তুমি বক্তৃতা করলে লক্ষ লক্ষ মানুষ শোনে। তুমি বলো তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তিনটা প্রশ্ন করবে, ওয়াদা করেছিল দুইটা প্রশ্ন তুমি করেছো, উত্তরটা সঠিক না বেঠিক? কাব ইবনে মালিক বলল ওই বলে আমার মন নরম করার জন্য আপনি চেষ্টা করবেন না, তৃতীয় প্রশ্নের উত্তর দেন। নবী বললেন যদি দুইটা নম্বর প্রশ্নের উত্তর সঠিক হয়, এবারও আমি যেটা বলবো সঠিক হবে নিশ্চয়ই। সেটা হলো তুমি আর যখন চলে আসতেছিলে ঘন্টা দিয়ে তোমাকে ঘরের ভিতরে নিয়ে তোমার স্ত্রী বলেছিল স্বামী তাওরাত জবুর ইনজিল পড়ে মুহাম্মাদের বর্ণনা আমাদের সামনে দিয়েছো, আজকে যে নবীর সঙ্গে বহস করতে যাচ্ছ টাকার বিনিময়ে
যে যদি দেখো ওই নবী সেই নবী, ওই নবী শেষ নবী, ওই নবী আখিরি জামানার পয়গম্বর, ওই নবীর ভিতরে কোনো ভেজাল নেই, আমার বিশ্বাস ওই নবী দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেবে না। সর্বশেষ যখন মুসাফা করবে হাতখানা ধরে বলিও, ও আল্লাহর নবী, আমার ঘরে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, এই প্রতিবন্ধী মেয়ে নিয়ে আমি কোনো ভালো কাজ করতে পারি না, কোনো জায়গায় যেতে পারি না, আপনি দোয়া করুন আল্লাহ যেন প্রতিবন্ধী মেয়েটারে ভালো করে দেয়, সে যেন সুস্থ হয়ে যায়। এই কথাটা তোমার স্ত্রী তোমার কানে কানে বলেছিল। আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, তুমি বাড়ি যাবা, যেয়ে দেখবা তোমার ওই প্রতিবন্ধী মেয়েটা তোমার সামনে খেলা করে বেড়াচ্ছে, তোমার মাঝপথে এসে সালাম দিয়ে তোমারে ডেকে নিয়ে যাবে। তোমার দোয়া তোমার যাওয়ার আগে আমার দোয়া তোমার বাড়ি পৌঁছায়া যাবে। কাব ইবনে মালিক বললেন, আবু জেহেল টাকা ফেরত নাও। আমার আর টাকা দরকার নেই, টাকা ফেরত নাও। আমি আমার বাহাজ অনুসারে বুঝেছি এই নবী হলো শেষ নবী। আয়াতটা পড়ে শেষ করে দিয়ে হয়ে গেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম। আল্লাহ নবীর সঙ্গে যখন কাব ইবনে মালিক মোলাকাত করছে, আবু জেহেল বাহিনী পিছন দিক থেকে পালাচ্ছে, চলে যাচ্ছে, যে এই হুজুর বায়না করে এই নেও, হইল না। নিজের নফসের বশবর্তী হয়ে ওরা যখন পালাচ্ছে আর বলতেছে, ওয়াকুল্লু আমরি মুস্তাকির, হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, একটা বড় হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম, তারও জাদু করলো। এরা যখন পালিয়ে যাচ্ছে, সামনে মুসলমান বসে আছে কয়জন? 40 জন। এই 40 জন এতক্ষণ কথা বলিনি, কাব ইবনে মালিক আর আবু জেহেলের নিয়ন্ত্রণ দেখতেছিল। এইবার 40 জন ওখান থেকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেতারা বলো পালাচ্ছে। তখন আলী বলতেছে, পাল্লা রে পাল্লা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। সত্য আসছে বাতিল তো কাঁপছে, সত্য আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। আমরাও বলতেছি বাতিলেরা পালানোর সিদ্ধান্ত নাও, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উড়েছে, আগামীতে দেশে কোরআনের পতাকা উড়বে। আপনারা কি কোরআনের পতাকা দেখতে চান? কারা কারা কোরআনের পতাকা দেখতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। বেঁচে থাকলে 15 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি বেঁচে না থাকে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিয়েন। আমি আপনাদের সামনে 40টা মিনিট বেশি কথা বলেছি, এজন্য আপনারা কি রাগ করেছেন? ভাই রাগ করেছেন? আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের জান্নাতের সিঁড়ি পরিচয় করায় দেয়, সবাই মিলে বলেন আমিন। আর কারোর কোনো কথা? আর কারো কোনো কথা? আল্লাহ না না গজল আর কারো? আপনারা কেউ কথা বলবেন? আপনারা কেউ কথা বলবেন কিনা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এখন সমাপনী শেষ, রাত 1টা বাজতে গেল। আয় আল্লাহ, আমি একজন গুনাহগার, নগণ্য কোরআনের খাদেম, এলেম কালাম কিচ্ছু নাই, বচন ভঙ্গিও ভালো না, কোন রকম কায়দা কৌশল করে গোটা দেশে ঘুরে বেড়াই। তারই অংশ বিশেষে আজকে মেঘাগাছা, আজকের এই হাফিজিয়া মাদ্রাসায় ডাক্তার মতিউর রহমান ভাইয়ের দাওয়াতে উপস্থিত হয়ে সূরা কমারের 3টা আয়াতের উপরে ভিত্তি করে
দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি, তাকায়ে দেখো ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনেরা আমাদের সঙ্গে হাত তুলেছে।